এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সহকর্মীরা যুক্ত আছেন। শুরুতেই সহকর্মী নাইমা জিকোর কাছে যাচ্ছি। জিকো, বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য জানাবেন, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে? অর্থে আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে এই মুহূর্তে কিন্তু বন্যার পানি নামতে শুরু করেছে এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে চকরিয়ার বড়ইতলী এলাকা এবং এই এলাকার কয়েকদিন আগেই কিন্তু একটি শিশুর নৌকাডুবিতে মৃত্যু হয়েছে। এছাড়াও পাহাড় ধসে দুজন শিশু প্রাণ হারিয়েছে। এই এলাকার এই জায়গাটি যেটি দেখছেন এটি কিন্তু পানিতে থই থই করছিল, সেই পানি এখন নেমেছে ধীরে ধীরে, কিন্তু ডাঙা যেগুলো সেগুলো কিন্তু দেখা যাচ্ছে। চলাচলের যে রাস্তাগুলো রয়েছে, আইলগুলো রয়েছে, সেগুলো কিন্তু ভেসে উঠেছে। এরই মধ্যে মানুষের যেই জনজীবন সেটি স্বাভাবিক হতে শুরু করেছে। তবে বন্যা পরবর্তী যেই দুর্ভোগ সেটি কিন্তু আসলে চরম আকার ধারণ করেছে। যেখানে প্রত্যেকটি গ্রাম আমরা ঘুরেছি, পেকুয়াতে গিয়েছিলাম, সেখানকার বেশ কিছু গ্রাম ঘুরেছি, এই বড়ইতলী এলাকার বেশ কিছু গ্রাম আমরা ঘুরেছি। সেখানে যেটি দেখেছি যে মানুষের যেই ভোগান্তি, বিশুদ্ধ খাবারের পানি, শৌচাগারের যেই সংকট এবং অসুখ বিসুখ নিত্যদিনের সঙ্গী হয়ে পড়েছে তাদের জন্য। তার উপরে বেকারত্বের যেই সমস্যা, কৃষক যারা রয়েছেন তাদের জমি, ফসলি জমি পানির নিচে তলিয়ে যাওয়ায় বীজতলাগুলো সব নষ্ট হয়ে গেছে, যার কারণে পানি নামার পুরোপুরিভাবে নামার অপেক্ষা করছেন। কিছু কিছু জায়গায় এরই মধ্যে পানি নেমে যাওয়ায় সেগুলোতে কিন্তু কৃষকরা মাঠে নেমেছেন, হাল চাষ করছেন এবং আবারও কিন্তু বেঁচে ওঠার যেই তাগিদ, মনোবল তৈরি করার যেই তাগিদ সেটি কিন্তু তারা শুরু করেছেন এবং নতুনভাবে জীবনকে গুছিয়ে নিতে, সংসার এবং বাড়িঘর গোছাতে কিন্তু তারা কাজ করছেন। তো সার্বিকভাবে যদি বলি, মানুষের যেই ক্ষয়ক্ষতি, নিজেদের ঘরবাড়ির যতটুকু সম্বল ছিল সেটি কিন্তু প্রত্যেকটি মানুষের কাছে মূল্যবান। সেই সমস্ত মূল্যবান সম্পদ কিন্তু তাদের নষ্ট হয়েছে। সেই সম্পদ আবারও গড়তে বা নিজের ভেঙে যাওয়া ঘরটি ঠিক করতে কিন্তু তাদের বেশ বেগ পোহাতে হবে। বন্যা যেই ক্ষত রেখে গেছে, এই ক্ষতর চিহ্ন কিন্তু আরও বেশ কিছুদিন পোহাতে হবে এই বানভাসী মানুষদেরকে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে চকরিয়ার সবশেষ তথ্য। আমার আরেক সহকর্মী ইরফান রয়েছেন কক্সবাজারে, ওনার কাছ থেকে জানবো ওখানকার সবশেষ তথ্য। ইরফান। জিকু, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে সর্বশেষ খবর শুনছিলাম। এই মুহূর্তে আমি আছি কক্সবাজারে। এখানেও আসলে বন্যার যে পরিস্থিতি সেটি বেশ এখানকার মানুষকেও বেশ ভুগিয়েছে। পুরো সদরের রামু এবং সদরের বেশ কয়েকটি ইউনিয়নে বেশ এখানে প্লাবিত হয়েছে। তবে গত 3 দিন ধরে এখানে বৃষ্টিপাত না থাকায় মোটামুটি এখানকার মানুষজন বেশ স্বস্তিতে রয়েছেন। আজকে একেবারে রৌদ্রোজ্জ্বল পরিস্থিতি, সকাল থেকে বেশ রোদের দেখা মিলেছে, যার ফলে বন্যার পানি নামতে শুরু করেছে, পাশাপাশি ক্ষতচিহ্ন দেখা যাচ্ছে। তবে কক্সবাজারে এবারের বন্যায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে, যেটি গত 40 বছরের তুলনায় এইবারের বন্যায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন কক্সবাজার জেলা প্রশাসন। তারা বলছেন যে বিগত সময়গুলোতে যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, এই বছরের যে বর্ষাকাল, বিশেষ করে এই 7-8 দিনের যে বৃষ্টি, তাতে প্রায় 900 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত কক্সবাজার হয়েছে এবং এতে করে বেশ সড়কের ক্ষয়ক্ষতি হয়েছে। গবাদি পশু থেকে শুরু করে এখানকার যারা মৎস্য ব্যবসায়ীরা রয়েছেন তাদেরও বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। সব মিলিয়ে কক্সবাজারে এবারের বন্যা বর্ষাকাল মানুষের কাছে এক প্রকার ভয়ের কাল হয়ে দাঁড়িয়েছে। এই ছিল কক্সবাজারের সবশেষ খবর। এখন আমরা চলে যাব রাঙ্গামাটিতে। সেখানে আছেন আমাদের সহকর্মী মোমো। মোমো, আপনাকে স্বাগত। আমরা এতক্ষণ কক্সবাজারের খবর জানাচ্ছিলাম, এবার আপনার কাছে রাঙ্গামাটির খবর জানতে চাই। ধন্যবাদ আপনাকে। রাঙ্গামাটির আজকের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। সারাদিন রোদ ছিল, বৃষ্টি ছিল না, তবে মেঘ আছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে, আবহাওয়া অফিস বলছে। রাঙ্গামাটির বাগাইছড়ি এবং বিলাইছড়ি উপজেলার যেসব নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে সেখান থেকেও পানি কমে গেছে। যারা ক্ষতিগ্রস্ত মানুষ আছেন তারা কিন্তু তাদের নিজেদের ঘর বাড়ি মেরামতের কাজ করছে, একই সাথে সড়ক পরিষ্কার করার কাজও চলমান রয়েছে। আশ্রয় কেন্দ্র থেকে মানুষ ঘরমুখী হচ্ছেন এবং যার নিজ নিজ ভিটাবাড়ি খুঁজে নিচ্ছেন, যেহেতু বন্যায় ব্যাপক প্লাবিত হয়েছে, ভেসে গেছে অনেকের ঘর বাড়ি, খামার, গবাদি পশু এবং কৃষি জমি। এইসব ক্ষতি কাটিয়ে উঠতে
আসলে সীমান্তবর্তী মানুষের অনেক সময় লাগবে বলছেন তারা। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, এখনো ক্ষয়ক্ষতির তালিকা প্রণয়ন করা হয়নি। তালিকা প্রণয়ন করা হলে সঠিক পরিমাণ আসলে জানা যাবে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে বাগাইছড়ি, বরকল, বিলাইছড়ি, রাজস্থলী এবং লংগদু উপজেলার মানুষ। রাঙামাটির 10টি উপজেলার মধ্যে 6টি উপজেলা আসলে নদীপথে, যার কারণে সেখানকার মানুষরা বেশি কষ্টে থাকে। বর্ষা হলেই বন্যার কবলে পড়ে এবং পাহাড় ধসের কবলে পড়ে। তো রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। অর্থী।